দক্ষিণ কোরিয়ার গাড়ি আর স্মার্টফোন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রপ্তানি হলেও দেশটির যে পণ্যটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভক্ত তৈরি করেছে তা হলো কোরিয়ান রূপচর্চা সামগ্রী তথা কে বিউটি। কে বিউটি বলতে দক্ষিণ কোরিয়ার স্কিন কেয়ার, মেকআপ ও প্রসাধনী সামগ্রীকে বোঝায়। গুণমান ও দামের জন্য কোরিয়ার প্রসাধনী সামগ্রী সারা বিশ্বেই জনপ্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে এর চাহিদাও আকাশছোঁয়া। পাশাপাশি কোরিয়ান সংস্কৃতির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ার সাথে সাথে তাদের প্রসাধন সামগ্রীর কদরও হুহু করে বাড়ছে। পুরো বিশ্বজুড়েই কোরিয়ান সিরামের জনপ্রিয়তা রয়েছে। যে কোনো ধরনের ত্বকের জন্য উপযোগী হওয়ায় পশ্চিমা ব্র্যান্ডগুলোর থেকেও এর কদর বেশি। এছাড়া কে বিউটি পণ্যের দাম পশ্চিমা পণ্যের তুলনায় অনেকটা কম এবং এতে হার্ট লিফ থেকে শুরু করে স্নেইল মিউসিনের মতো উপাদান থাকে, যা পশ্চিমে খুব একটা দেখা যায় না। বর্তমানে আমেরিকায় কোরিয়ান সিরাম থেকে শুরু করে অন্যান্য প্রসাধনীর বিশাল ক্রেতা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে আমেরিকানরা কে বিউটি পণ্যে $1.7 বিলিয়ন পর্যন্ত খরচ করেছে, যা আগের বছরের তুলনায় 50%-এরও বেশি। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পণ্যের ওপর 15% আমদানি শুল্ক বসানোয় এই জনপ্রিয়তা অনেকটা চাপে পড়েছে। পুরো শিল্পে খরচ বেড়ে যাওয়ায় অনেকে কে বিউটি পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন। ফলে অনেক ভোক্তা আগেই পণ্য কিনে মজুত করে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের কে বিউটি রিটেইলার সানতে ব্র্যান্ড বলছে, ট্রাম্পের ঘোষণা আসার পরই তাদের অর্ডার 30% বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপ ও জাপানের সঙ্গেও একই ধরনের শুল্ক চুক্তি করেছেন। ফলে বিশ্বের বড় বড় কসমেটিক ব্র্যান্ডের জন্য একই বিধান কার্যকর হবে। যদিও ট্রাম্পের মূল লক্ষ্য মেড ইন আমেরিকা পণ্যের উৎপাদন বাড়ানো, কিন্তু আমেরিকান পণ্য যে কে বিউটির প্রতিযোগী হতে পারবে না তা কে বিউটি পণ্যের ভোক্তারাই জানান দিচ্ছেন। সাইমা আক্তার, ডেইলি তান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.